আজ আমরা বাংলা সাহিত্যের একেবারেই হৃদয়ের কাছাকাছি একটা গল্প নিয়ে কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা। আচ্ছা, চলুন শুরু করা যাক এই লাইনটা দিয়েই। এই একটা লাইনেই কিন্তু আমাদের গল্পের মূল চরিত্র শুভার পুরো অস্তিত্বটা ধরা আছে। এমন এক মেয়ের গল্প যার গোটা দুনিয়াটাই কথ্য ভাষার অনেক ঊর্ধ্বে। তো গল্পটা শুরু হচ্ছে শুভার পরিচয় দিয়ে, আর তার জীবনের সবচেয়ে বড় যে পরিহাস সেটাও কিন্তু জড়িয়ে আছে তার নামের সাথেই। ওর নাম রাখা হয়েছিল সুভাষিনী, যে খুব মিষ্টি করে কথা বলে। ওর বড় দুই বোনের নামের সাথে মিলিয়েই নামটা রাখা। কিন্তু কি অদ্ভুত পরিহাস দেখুন, শুভা কথাই বলতে পারত না, সে ছিল বোবা। আর এটাই তার নিধের পরিবারের ভেতরে একটা গভীর বিভেদ তৈরি করে দিয়েছিল। বাড়ির ভেতরে শুভার জগৎটা ছিল একেবারে দুই ভাগে ভাগ করা। একদিকে তার মা, যিনি তাকে পরিবারের একটা খুঁত, একটা লজ্জা বলে মনে করতেন, আর অন্যদিকে ছিলেন তার বাবা বাণীকণ্ঠ। তিনি কিন্তু শুভাকে বাকিদের থেকে একটু বেশি ভালোবাসতেন। তার নীরব উপস্থিতিটা যেন বাবার বুকের মধ্যে সবসময় একটা চাপা কষ্ট হয়ে লেগে থাকত। খুব ছোটবেলা থেকেই শুভা এটা বুঝে গিয়েছিল যে ওকে সবাই ঈশ্বরের অভিশাপ হিসেবে দেখে, আর এই ভাবনা থেকেই ও নিজেকে সবার থেকে আড়াল করে রাখত। এমন একটা জগতে আশ্রয় খুঁজত যেখানে কেউ ওকে বিচার করবে না। তো মানুষের জগৎ থেকে সরে গিয়ে শুভা এমন একটা ভাষা খুঁজে পেয়েছিল যার জন্য কোনো শব্দ দরকারই পড়ত না। রবীন্দ্রনাথ কি দারুণভাবে লিখেছেন দেখুন, প্রকৃতিই যেন ওর ভাষার অভাবটা পূরণ করে দিত। নদীর কলকল শব্দ, মাঝির গান, পাতার মর্মরধ্বনি, এই সবকিছুই ছিল ওর কথা বলার মাধ্যম। চণ্ডীপুর গ্রামের ওই প্রকৃতিই যেন হয়ে উঠেছিল ওর আসল পরিবার, ওর আশ্রয়। আর ওর সত্যিকারের সঙ্গী কারা ছিল জানেন? নদীর পাড়, দুটো গরু, সর্বশী আর পাঙ্গুলি, একটা ছোট্ট ছাগল আর একটা বিড়ালছানা। ওরাই ছিল ওর সবচেয়ে কাছের বন্ধু, কারণ ওদের সাথে কথা বলার কোনো দরকারই হতো না। বিশেষ করে ওই গরু দুটো, সর্বশী আর পাঙ্গুলি, ওরা যেন ওর পায়ের শব্দ শুনেই ওর মনের অবস্থা বুঝে ফেলত। শুভা যখন ওদের গলা জড়িয়ে ধরত, ওরাও ওকে চেটে সান্ত্বনা দিত। ওর কষ্টটা ওরা যেন যে কোনো মানুষের চেয়ে অনেক ভালো বুঝত। তবে হ্যাঁ, একজন মানুষ কিন্তু ছিল যে শুভার এই নিঃশব্দ পৃথিবীতে ঢুকে পড়তে পেরেছিল। সে হল গ্রামেরই এক যুবক, প্রতাপ নামের গ্রামের এক অলস ছেলে। ওর প্রধান কাজ ছিল ছিপ ফেলে মাছ ধরা, আর এই মাছ ধরার সময় শুভার ওই চুপচাপ সঙ্গটা ওর কাছে খুব মূল্যবান ছিল। ওই একমাত্র শুভাকে ভালোবেসে সু বলে ডাকত। এই ডাকটা আর কেউ ডাকত না। শুভা ঘণ্টার পর ঘণ্টা ওর জন্য পান সেজে বসে থাকত, আর মনে মনে চাইত যদি ও পারত প্রতাপকে বোঝাতে যে ও শুধু একটা বোবা মেয়ে নয়, তার চেয়েও বেশি কিছু। এই ইচ্ছাটাই ওর ভেতরে একটা বিশাল কল্পনার জগৎ তৈরি করে দিয়েছিল। কি সেই কল্পনা? ও ভাবত যদি ও একটা জলকুমারী হতে পারত, নদী থেকে উঠে এসে সাপের মাথার মণিটা পাড়ে রেখে যেত। প্রতাপ সেই মণি দেখে মাছ ধরা ফেলে জলে ঝাঁপ দিত, আর জলের নিচে আবিষ্কার করত এক রাজপ্রাসাদ, যেখানে শুভা এক রানী। এই কল্পনার জগতে ও আর বাণীকণ্ঠের অসহায় বোবা মেয়েটা নয়, বরং এক ক্ষমতাবান রানী। এভাবেই ও নিজের মূল্য খুঁজে নিত। কিন্তু শুভা তো বড় হচ্ছিল, আর ওর বয়স বাড়ার সাথে সাথে বাইরের পৃথিবীর চাপটাও বাড়ছিল। সেটাকে আর এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। গ্রামে কানাঘুষো শুরু হলো, পরিবারের লজ্জা বাড়ছিল। ওর বাবা মা বুঝতে পারছিলেন এবার ওর বিয়ে দিতেই হবে, তাই ওর বাবা লুকিয়ে কলকাতা গেলেন ওর জন্য একটা পাত্র খুঁজতে। আর এখান থেকেই শুরু হলো এক করুণ অধ্যায়ের। এরপর সব কিছু খুব দ্রুত ঘটতে শুরু করল। বাবা কলকাতা থেকেও একটা পরিকল্পনা নিয়ে ফিরলেন। একদিন প্রতাপ খুব সাধারণভাবে ওকে জিজ্ঞেস করল, কিরে সু, তোর নাকি বিয়ে? আমাদের ভুলিস না জানো? এই সাধারণ কথাটাই শুভার বুকে ছুরির মতো বিঁধল। এরপর এলো সেই বিদায়ের পালা। নিজের প্রিয় বন্ধু সর্বশী আর পাঙ্গুলির থেকে চোখের জলে বিদায় নিয়ে ওকে চলে যেতে হলো কলকাতায়। ওর চেনা জগৎটা এক মুহূর্তেই শেষ হয়ে গেল। যাওয়ার আগে শেষ রাতে শুভা নদীর ধারে ঘাসের উপর শুয়েছিল, যেন পুরো পৃথিবীকে জড়িয়ে ধরে বলতে চাইছিল, মা, আমাকে যেতে দিও না। কিন্তু ওর এই নীরব কান্না, এই আকুতি
সেই মানুষগুলোর কানে পৌঁছল না যারা ওর ভাগ্য ঠিক করে ফেলেছিল। আর তারপর অচেনা শহর কলকাতায় শুভার নিয়তিটা যেন একেবারে তালাবন্ধ হয়ে গেল। এরপর যা ঘটল তা এক কথায় একটা লেনদেন। পাত্রপক্ষ এলো মেয়ে দেখতে। কান্নায় ভেঙে পড়া শুভাকে সাজিয়ে গুজিয়ে তাদের সামনে আনা হলো। আর সবচেয়ে বড় পরিহাসটা হলো ওর চোখের জল দেখে পাত্র ভাবল মেয়েটার মনটা খুব নরম, খুব সংবেদনশীল। এতে যেন ওর দাম আরও বেড়ে গেল। বিয়েটা পাক্কা হয়ে গেল আর বাবা মায়ের দায়িত্ব শেষ হলো। বাবা মা ওকে কলকাতায় রেখে গ্রামে ফিরে গেলেন। কিছুদিন পর ওর স্বামী ওকে নিয়ে গেল আরও পশ্চিমে, তার নিজের বাড়িতে। এবার শুভা তার চেনা জগৎ, যারা ওর নীরবতার ভাষা বুঝত, তাদের থেকে সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন হয়ে গেল। খুব তাড়াতাড়ি সবাই জেনে গেল যে নতুন বউ কথা বলতে পারে না, বোবা। শুভা চারিদিকে তাকাত, কিন্তু এমন একজনকেও খুঁজে পেত না যে ওর মনের ভাষা বুঝতে পারে। ওর চোখ দুটো, যা দিয়ে ও সব সময় কথা বলতো, সেটাই এখন ওর একাকিত্বের কারণ হয়ে দাঁড়াল। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হল। ওর স্বামী নিজের চোখ কান খোলা রেখেই আবার বিয়ে করল এমন একজনকে যার ভাষা ছিল, যে কথা বলতে পারত। শুভাকে পরিত্যাগ করা হলো ঠিক সেই কারণটার জন্যই, যা ও কোনোদিনও হতে পারত না। তাহলে কতজন মানুষের এই নীরব অন্তহীন কান্নাটা শুনতে পেয়েছিল? উত্তরটা হলো 0। গল্পটা শেষ পর্যন্ত আমাদের কাছে এই বিশাল প্রশ্নটা রেখে যায়, যারা কথা বলতে পারে না তাদের কান্নাটা শোনার মতো কান কি আমাদের আছে? আসলে সত্যি করে শোনার মানেটা কি? আর এই পৃথিবীতে কাদের কথা শোনা হয় আর কাদের হয় না?